হেলমেট কই আপনার? আপনি আমার হায়ার অথরিটির সাথে কথা বলুন। মানহানি করে দেবো, ডাইরেক্ট মানহানি। এই ঘটনা তবে কি প্রমাণ লোপাটের চেষ্টা? সাংবাদিকের মোবাইল থেকে ভিডিও ডিলিট পুলিশের, উত্তেজনা চরমে। উল্টে পুলিশকে রক্ষা করতে মরিয়া মৃতের পরিবার। আমাকে হাত ধরে মানহানি করে দেবো, ডাইরেক্ট মানহানি। প্রশাসন হয়ে হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন কেন? কান্দি মহকুমা হাসপাতালে খবর করতে গিয়ে সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ করল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। কার্যত এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে কান্দি শহর জুড়ে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, একজন রক্ষক হয়ে কিভাবে একটা সাংবাদিকের মোবাইল কেড়ে নিতে পারে এই পুলিশ কর্মী? কান্দিতে খবর সংগ্রহ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে সাংবাদিক। সাংবাদিকের মোবাইল নিয়ে ভিডিও ডিলিট করে দেওয়ার অভিযোগ ওঠে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে। আবারও দেখা গিয়েছে ওই পুলিশ কর্মী হেলমেট ছাড়াই বাইক নিয়ে নিজের ডিউটি করছেন নিজেরই দাপটে। সব মিলিয়ে তিনি ঠিক কি প্রমাণ করতে চাইছেন, উঠছে এই প্রশ্ন। প্রসঙ্গত মুর্শিদাবাদের কান্দি থানার হাটপাড়া গ্রামে বছর কুড়ির এক ডিভোর্সি গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য মৃতদেহ আনা হয় কান্দি মহকুমা হাসপাতালের মর্গে। আর সেই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেয় এক কর্তব্যরত পুলিশ কর্মী। আর এরপরেই উত্তেজনা সৃষ্টি হয় ওই চত্বরে। একজন আইনের রক্ষাকর্তা কি হিসাবে, কিভাবে নিজেরই হাতে আইন ভাঙতে পারেন? একজন পুলিশ কর্মী হিসাবে এটা করা কি স্বাভাবিক? কিভাবে বা সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের কর্মীর কাজে বাধা সৃষ্টি করতে পারেন একজন আইনেরই রক্ষক? এমনকি তিনি নিজেও বিনা হেলমেটে বাইক চালিয়ে কোন জনসচেতনতার বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে? উত্তেজনার মধ্যেই ওঠে এই সমস্ত প্রশ্ন। তবে ওই পুলিশ কর্মীর পাশে থাকতে লক্ষ্য করা যায় ওই মৃতের পরিবারের সদস্যকে। যে পুলিশ কর্মী তদন্তের স্বার্থে সংবাদ মাধ্যমের করা ভিডিও ডিলিট করে দেন, তাকেই সমর্থন করেন মৃতের পরিবার। এমনকি সংবাদ মাধ্যম কর্মীদের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকিও দেয় মৃতের পরিবার। তবে কি মৃতের পরিবার চাইছেন না এ ঘটনা কেঁচো খুঁড়ে কেউটে বেরিয়ে আসুক? কিন্তু কেনই বা ওই পুলিশ কর্মীকে রক্ষা করতে মরিয়া মৃতের পরিবার? তবে কি মৃতের পরিবার চান না এর তদন্ত হোক, এই খবর ছড়িয়ে পড়ুক? এটা কি চান না ওই পরিবার? তবে এই মৃত্যুর প্রকৃত তদন্ত হোক, এটাও কি চায় না মৃতের পরিবার? এই মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো গন্ধ, এমনটাই মনে করছে সাধারণ মানুষও। প্রশ্ন রয়েছে বিস্তর, তবে উত্তর এখন সময়ের অপেক্ষা। সংবাদ মাধ্যম কর্মীর কাজে বাধা দেওয়ার পর ঠিক কি হতে পারে সেটা অবশ্য সময় বলবে। সাংবাদিকতা হচ্ছে বা মিডিয়া হচ্ছে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। মিডিয়ার হাত থেকে ক্যামেরা কাড়া, বুম কাড়া মানে হচ্ছে সরকার কিছু গোপন করতে চাইছে। আজকে দিনের পর দিন সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকরা যেভাবে প্রশাসনের হাতে নিগৃহীত হচ্ছে, এটা খুবই ন্যক্কারজনক ঘটনা। তারা সবকিছু গোপন করতে চাইছে। এই গোপন করার একটাই অস্ত্র হচ্ছে, আর অন্যরকম একটা অস্ত্র হচ্ছে যে ক্যামেরা কাড়া, বুম কাড়া। সাধারণ একটা খবর করতে গিয়ে যে আক্রান্ত হলো সংবাদ মাধ্যম, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলা দর্শন কর্তৃপক্ষ। কান্দি থেকে জয়ন্ত দাস, বাংলা দর্শন।